আজ সোমবার, এখন সকাল ওই 7:30 মতো বাজে। মেয়েকে রেডি করছি স্কুলে নিয়ে যাব বলে, তাই ঘর খুব অগোছালো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া, দেশ বিদেশের গল্পকথার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত। আমার এই কটা দিনের সমস্ত কন্টেন্ট এখন বরফ নিয়ে। তার কারণ কোনো দিন এত বরফের মধ্যে চলাফেরা করিনি, যদিও করেছি তাও আবার কয়েক ঘন্টার জন্য ঘুরতে গিয়ে। তাই মেয়েকে রেডি করেই ফেলেছি আর দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো আপনারা তো সবাই জানেন আমি কিভাবে নিয়ে যাই, তাই আর ওটা বললাম না। তো এই বরফের মধ্যে যে কোনো দিন রোজকার জীবনযাত্রায় যে কীভাবে চলাফেরা করতে হয় বা কতটা আনন্দ বা কি কষ্ট আমরা পাচ্ছি, সেই গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই বরফে যখন সকালবেলায় মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছিলাম, তখন বারবার রাস্তায় এতবার স্লিপ খেয়েছি, মনে হচ্ছে এই রে যা এইবার বোধহয় পড়েই গেলাম। আর এইগুলো রাস্তাগুলো তো আপনাদেরকে দেখিয়েছি, ওই যে গাড়ি যাচ্ছে আস্তে আস্তে, আর বরফ কাটারও গাড়ি যাচ্ছে। তো ওই জন্য রাস্তার বরফটা অনেকটাই কম আছে। দেখুন পাশে কতটা করে উঁচু হয়ে গেছে, কারণ যে বরফ কাটার গাড়িগুলি যাচ্ছে সেইগুলোর কাঁটাগুলো এমন যে সব বরফগুলোকে রাস্তা থেকে সরিয়ে এদিক ওদিকে করে দিচ্ছে। তার জন্য সাইডগুলো অনেক উঁচু হয়ে গেছে বরফে, আর রাস্তাটা অনেক ক্লিয়ার হয়েছে। কিন্তু ওই দেখুন ওইখানে এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি, তো বাস স্ট্যান্ডে এসে দেখি এই দোকানটা, যে আমার বাড়ির কাছে সুপার মার্কেটের সামনে এই জায়গাটি পার্কিং হয়, সেই জায়গাটিতে এত বরফ জমে গেছিলো যে ওখানে বরফ কাটার গাড়ি বা ওইটাকে ক্রেনের মতো একটা জিনিস এসছে, ওইটা দিয়ে বরফগুলো সরাচ্ছে। আর একবার অবস্থাটা বুঝুন, সকাল সকাল এত ঠান্ডা, তার মধ্যে প্রতি মুহূর্তে এই তুষারপাত হয়েই চলেছে। মেয়ে তো মানে এই জ্যাকেটটা এবারেই কিনেছি, ভেবেছিলাম এত মোটা একটা জ্যাকেট, এই ঠান্ডা তো কাটবে ঠিক আছে, বরফ টরফ পড়লে বোধহয় আর একটু ভালো হতো। ও মা, প্রকৃতি দেখছি কথা শুনেই ফেলেছে। এখানের মানুষজনও তাই বলছে যে সব জায়গায় বরফ পড়ছে, আমাদের এখানটাতেই শুধু পড়ছে না। ব্যাস, উপরওয়ালা একদম সকালে শুনে নিয়ে এত বরফ মানে ফেলেছে। রবিবার রাতে তো আমরা সন্ধ্যেবেলায় মজা করে এসেছি ওই জায়গাগুলিতে, যে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সকালবেলায় যাওয়ার সময় বুঝতে পারছি যে এত বরফ থাকলে চলা হাঁটার আর এই যে বাস গাড়ি যেসব জায়গাগুলি, সে কী অসুবিধা হতে পারে। তো মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আমি আবার ফিরে এসেছি। এই দেখুন, এইটি হচ্ছে রাস্তার ফুটপাত। সবাই এই দিকগুলিতে চলা হাঁটা করে, এইগুলো তো তার বরফ কাটার গাড়ি ঢুকবে না। তো অনেকটা করে বরফ জমে গেছে, সত্যি দেখতে অনেক মানে অসাধারণ লাগলেও আমি বলবো এই রোজকার জীবনযাত্রায় শুধু ঠান্ডাটাই মনে হয় ভালো ছিল। এটা একদিন দুদিনই ভালো, কিন্তু এটা যদি এখন 10-15 দিন কি 1-2 মাস থাকে, তাহলে সকলের খুব অসুবিধা হবে। তাই আমি এখন প্রত্যেকটি ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো বরফের যে সৌন্দর্য আপনারা দেখছেন, তার সৌন্দর্যের পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে। তো দেখুন এই জায়গাগুলি ফাঁকা মাঠ, তো এই জায়গাগুলি তো গাড়ি চলে না, তাই কত বরফ রয়েছে। তো চলুন, বাড়ির কাছে প্রায় চলেই এসেছি। তাহলে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।